একদা মুসা আলাহিসাল্লাম আল্লাহ তালার কাছে মুনাজাত করে বললেন, হে আল্লাহ, জান্নাতে আমার সঙ্গী কি হবে? দুনিয়াতেই তার সাথে আমার সাক্ষাৎ করিয়ে দিন। তখন জিবরাইল আলাইসাল্লাম আগমন করলেন এবং বললেন, হে মুসা, অমুক এলাকার অমুক কসাই ব্যক্তি হবে তোমার জান্নাতের সঙ্গী। একথা শুনে মুসা আলাহিসাল্লাম কিছুটা বিস্মিত হলেন, এই ভেবে যে তার মতো নবী জান্নাতের সঙ্গী হবেন সাধারণ একজন কসাই। তার জানার আগ্রহ হলো যে কসাই লোকটি কি এমন আমল করে যার বদলেতে জান্নাতে সে নবীর পাশাপাশি অবস্থানে থাকার মর্যাদা লাভ করবে। মুসা আলাহিসাল্লাম ঠিকানা মোতাবেক উক্ত কসাইয়ের সাথে দেখা করার জন্য তার দোকানে গেলেন। যুবক বয়সী একজনকে গোস্ত বিক্রিতে মগ্ন অবস্থায় দেখতে পেলেন। মুসা আলাহিসাল্লাম গভীর মনোযোগ দিয়ে লোকটির কার্যক্রম লক্ষ্য করতে লাগলেন, কিন্তু এমন কোনো বিশেষ আমল তার চোখে পড়ল না যার বদলেতে লোকটি নবীর সাথে জান্নাতের প্রবেশের মর্যাদা লাভ করতে পারে। যখন সন্ধ্যা নেমে এলো, তখন কসাই ব্যক্তি গোস্তের একটি থলে নিয়ে বাড়ির দিকে রওনা হলো। মুসা আলাহিসাল্লামও উক্ত কসাইয়ের পিছু নিলেন। নিজের পরিচয় গোপন করে তার বাড়ির মেহমান হবার আবেদন করলেন। কসাই লোকটিও রাজি হয়ে গেল। কসাই বাড়িতে পৌঁছে নিজ হাতে খাবার তৈরি করলো। তারপর ঝুলনতে একটি ঝুড়ি নামালো, যাতে একটি বৃদ্ধা ছিল। বৃদ্ধাকে ভালো করে গোসল করালো। তারপর তাকে নিজ হাতে খানা খাওয়ালো। খানা শেষ হলে বৃদ্ধাকে আবার আগের স্থানে রেখে দিল। মুসা আল্লাহ লক্ষ্য করলেন, উক্ত বৃদ্ধা বিড়বিড় করে কি যেন বলছে। বয়সের ভারে নুজ উক্ত বৃদ্ধার মুখের জড়তার কারণে তার অস্পষ্ট যেসব কথা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল না। তারপর কসাই ব্যক্তি মুসা আলাহিসাল্লামকে মেহমানদারি করালেন, তার সামনে খানা পেশ করলেন। খানা শুরু করার আগেই মুসা আলাহিসাল্লাম জিজ্ঞেস করলেন, এই বৃদ্ধাকে? কসাই লোকটি জবাব দিল, আমার মা, আমি তার খিদমত করি। মুসা আলাহিসাল্লাম জিজ্ঞেস করলেন, একটু আগে তোমার মা নিজের ভাষায় বিড়বিড় করে কি বলছিল? কসাই জবাব দিল, আমি যখনই মায়ের খিদমত করি তখনই তিনি বলেন, আল্লাহ তোমাকে ক্ষমা করুন এবং তোমাকে জান্নাতে মুসা নবীর সঙ্গী বানান। মুসা আলাহিসাল্লাম বলেন, হে যুবক, আমি তোমার সুসংবাদ দিচ্ছি, আল্লাহ তালা তোমার মায়ের দোয়া কবুল করেছেন। আমি আল্লাহ তালার কাছে জান্নাতে তোমার সঙ্গী কে হবে তা জানতে চেয়েছিলাম, তখন আল্লাহ তালা তোমার কথা বলেছেন। আমি তোমার পরিচয়ের জন্য তোমার পিছু নিয়েছিলাম, কিন্তু আমি তোমার মাঝে মায়ের খিদমত ছাড়া কোনো বিশেষ আমল খুঁজে পাইনি। এর মানে হলো, মায়ের খিদমতের পুরস্কার হিসেবে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে আমি মুসার সঙ্গী হবার নিয়ামত দান করেছেন। সুবহানাল্লাহ।